লিখনের সাথে আমার কোনো সম্পর্কই নাই, এই হিজড়াকে আমি চিনিই না। হিজড়ার সাথে আমার কি সম্পর্ক থাকে? আমি কি সমকামী? ওর মতো একটা হিজড়া আমার মাকে কেন বিয়ে করতে হবে? সে তো থার্ড জেন্ডার, সাইয়া। আমার কাজের মেয়েকে তো আমি স্বাধীনতা দিয়ে রাখছি। আমার কাজের মেয়েকে কখনোই আমি আটকা রাখতাম না, ঘর থেকে বেরোতে পারবো না, এটা করতে পারবো না, সেটা করতে পারবো না। ও গত পরশু দিনে যেন গতকালকে ওর মতো করে ও কোথায় চলে গেছে আমি খুঁজে পাচ্ছি না ওরে আর। তো যখন খুঁজে পাচ্ছি না আমি বললাম যে ঠিক আছে। আর ওরে নিয়ে আসছে আমার আম্মু মাজার থেকে। হ্যাঁ, আমার আম্মু রাগ করে মাজারে গেছে। মাজারে যাওয়ার পর দেখতেছে মেয়েটা কান্নাড়ি করতেছে। পরে আমার মাকে মা ডাকছে। আমার মা তো সহজ সরল মানুষ। যখন আমার মা ডাকছে তখন আমার মা কী করছে, মায়া কান্না দেখে মায়ায় পড়ে মেয়েটাকে নিয়ে আসছে বাসায় এনে রাখছে, পালছে। আচ্ছা, আপনার বিরুদ্ধে আরেকটা অভিযোগ তুলেছে, আপনি এই বাসার মধ্যে একাধিক নারী নিয়ে আসতেন মজা মাস্তি করতে, এবং আপনার রানিং ওয়াইফ যিনি মোহনা তিনিও বলেছেন। আপনি তো বারবার আপনার ওয়াইফের নামে আপনি চেপে যাচ্ছেন, কোনো কথা বলতে চাচ্ছেন না, কিন্তু আপনার নামে তো সবই বলুক, ও বলে যদি সুখ পায়, মোহনা যদি সুখ পায় এই দুনিয়ার বুকে, আসলে ওরে যে কীভাবে ইউজ করতেছে মানুষ, মোহনা এখনো বুঝতেছে না। মোহনাকে খুব বাজেভাবে ইউজ করতেছে, আর মোহনা ইচ্ছা করে ইউজ হইতেছে। আমি যেটা বলতেছি আর কি, আসলে এটার পিছনে দায় হচ্ছে লায়লা, লিখন আর ওর মা। ওর মা কখনোই চায় না আমার সাথে সংসার হোক ওর, কারণ ওর মা রিলেশন চলাকালীনও আমাদের রিলেশনে অনেক ভেটু দিছে। বিয়ে হওয়ার দিনও ওর মা বাসায় লোকজন পাঠাইছে বিয়ে ভাঙার জন্য, কিন্তু আমরা আমাদের মতো বিয়ে করছি। এখন দিন শেষে এসে এত ঝামেলা, এত কিছু কেন আমি বুঝতেছি না। আমি মোহনাকে ফোর্স করে বিয়ে করি নাই, মোহন আমাকে ফোর্স করে বিয়ে করে নাই। আমরা দুনিয়ার এগেনস্টে যে, আমার ফ্যামিলির এগেনস্টে যে আমি বিয়ে করছি, ওর এগেনস্টে যে ওর ফ্যামিলির এগেনস্টে যে ও বিয়ে করছে। লিখনের সঙ্গে আপনার কি সম্পর্ক? লিখনের সাথে আমার কোনো সম্পর্কই নাই, এই হিজড়াকে আমি চিনিই না। হিজড়ার সাথে আমার কি সম্পর্ক থাকে? আমি কি সমকামী? ও হলো হিজড়া, ওর সাথে আমার কি সম্পর্ক থাকে? এক ডাইরেক্ট হিজড়া। ও এসে বলে ও নাকি পদ্মাশীল পুরুষ। এটা কোনো মানুষের, একটা কোনো মুসলমান পুরুষের কথা হইতে পারে? এটা কোনো মানে ইথিক্সে আপনারা কীভাবে আপনারা এগুলো দেখেন, কীভাবে অ্যাকসেপ্ট করেন না, আমি এটাই বুঝি না। এই সমস্ত মানুষ সমাজে কীভাবে ঘোরাফেরা করে আমি সেটাই বুঝি না। এইগুলো হচ্ছে খুব ভাই জঘন্যতম কথাবার্তা ভাই। ও আমার আম্মুকে বিয়ে করতেছে, এটা কোন ধরনের কথা? ওর মতো একটা হিজড়া আমার মাকে কেন বিয়ে করতে হবে? আমার বাবা মার জীবনের যেমনই হোক, যাই হোক, দেখেন স্টিল আমার বাবা আছে, আমার মা আছে, ওনারা একসাথে থাকে। সারাদিন ঝগাঝাটি হয়, সারাদিন মারামারি করে, সারাদিন যাই করে, একসাথে থাকে আমার বাবা মা একসাথে থাকে। আবার ঘুম থেকে উঠে আবার ঝগড়া করে, আবার একসাথে ঘুমায়। সো এইগুলো দেখে আর কিছু বলার নাই। আপনি লিখনকে থার্ড জেন্ডার বলছেন, কিন্তু আপনি ক্লাস 9 এ পড়ে মেয়ে, সে বলছে ভাই থার্ড জেন্ডার, সে তো থার্ড জেন্ডার, সাইয়া। অনেক গেদের দেখবেন বাচ্চা হয়, বাচ্চা হওয়াটা এটা হচ্ছে আল্লাহর কুদরত, এইটার মধ্যে তো কারো হাত নাই। সে থার্ড জেন্ডাররাও বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা রাখে। এতটুকু কমন সেন্স যদি থাকে তাহলে এই প্রশ্নটা আপনারা করার রাইট নেই। আচ্ছা, এখানে একটা বারবার প্রশ্ন উঠে, বাচ্চা জন্ম দিলে সে স্ট্রেট, সে পুরুষ, এটা মিথ্যা, এটা ভুল। আচ্ছা, আপনার বাসার